দেখুন সেম নাটক হবে আজ। ইয়েস মোহনজি, সনদ ব্যানার্জি যেমন তার বউকে ফাঁসির দড়িতে লটকিয়ে মেরেছিল, ঠিক তেমনি রাহুল ব্যানার্জি তার প্রেমিকাকে এবং বোনকে ওই ফাঁসির দড়িতে লটকিয়ে মারবে। বিজু, কালী, হাত লাগাও। এখন তোকে কে বাঁচাবে? তোর কোন বাপ স্বর্গ থেকে আসবে না? স্বর্গ থেকে আসবে না, সরকারের খাতায় জুলি আমার মেয়ে, তাই তাই শঙ্কর আমার ছেলে। কে তুই? চিনতে পারছো না মোহন প্রসাদ? মনে পড়ে তোমার দলে একজন সবচেয়ে ভালো নিশানাবাজ ছিল, তার গুলি কখনো মিস হতো না। ডেভিড? চিনতে পেরেছো তাহলে? এখনো আমার পিস্তলের এম ভুল হয় না মোহন প্রসাদ। তোমার দু চোখের মাঝখানে আমি এম করেছি। স্ট্রেন গান ফেলে দাও। তুই আমার মাকে মেরেছিস, তুই আমার বাবাকে মেরেছিস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস। তোর মতন জানোয়ারকে আমি হাত দিয়ে মারবো না, তোর মতন জানোয়ারকে আমি শুধু পা দিয়ে মারবো। তোর দাদা ভাই, টান টান ধরে টান। আব্দুল না 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 আব্দুল আব্দুল না 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 আব্দুল না আব্দুল না না। কেউ বললে তোর হাসি পায় না? নিজের মৃত্যুতে হাস, হাস আজ নিজের মৃত্যুতে। আব্দুল বাবা
বাবা ভালো থাকিস টান ধরে আমার লাগছে না আমার ঘটে চলুন চলুন আমাকে বাঁচাতে গিয়ে দাদা ভাই তোকে দেখতে পেয়ে তোকে কাছে পেয়ে আমার আমার খুব ভালো লাগছে রে আমার খুব ভালো লাগছে অনিমা হ্যাঁ বাপি এই তোমার বিশ্বস্ত পুলিশ অফিসার যিনি এই দলের সঙ্গে জড়িত ছি ছি মজুমদার তুমিও তুমি চ্যাটার্জি তোমরা সব পুলিশের কলঙ্ক তোমার উপর বিশ্বাস করে আমি অ্যারেস্ট হিম আমি যেখানে থাকতাম ওখানে আমার একটা ভাই আছে শান্তনু ওর একটা পা নেই দাদা ভাই তুমি ওকে একটা পা কিনে দেবে দেখো এ কে মা বাপি এই হচ্ছে চন্দনা শরৎ কাকুর মেয়ে সে কি চন্দনা তুই একে করলে বললি আস্তে করে পাটা ঢোকাও সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করো হ্যাঁ তুমি তোমার বোনের শেষ ইচ্ছাটা পূর্ণ করলে বাবা ঈশ্বর তোমার মঙ্গল করুন কিন্তু ফাদার চন্দনা দেখে যেতে পারলো না যে ওর শান্তনু ভাইটি এই পাটা পড়ে কিরকম সহজ সাহায্য দেখছি বাবা হ্যাঁ মা তুমি ওকে যিশুর কাছে নিয়ে যাও মা শান্তনু বাবা যাও প্রভুকে প্রণাম করে যাও চলো যাও ফুলের মতো হাসছি সদা